বরগুনা থেকে নিত্যপণ্যের বাজার দর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মোসা। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। বাজারে মাছের সরবরাহ কম থাকার কারণে মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং আমরা একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। ইলিশের সরবরাহ কেমন দেখছেন এবং দাম কেমন কোন ইলিশের সাইজের? ইলিশের তো দাম ভাইয়া আমাদের বরগুনা দাম বেশি পড়তেছে, কারণ চালানির জন্য আমরা মাছ কিনতে পারতেছি না। যেহেতু আমাদের এই 3 কেজির মাছ বাজারে 700-800 টাকা এরকম কেজি বিক্রি হইতেছে, আর 5টা-6টা কেজি 650-600 এরকম বিক্রি হইতেছে। 4টা কেজি 700-750, মানে যেটা কোনো যেরকম রাখা যায়। তারপর বড়শির মাছ আমাদের 20 কিলো নদীর মাছ 500-550 টাকা এরকম বিক্রি হইতেছে। সামুদ্রিক মাছ আছে, পুষ্কিনি মাছ আছে, পাঙ্গাস মাছ, সামুদ্রিক মাছ আছে 400-350 টাকার মধ্যে কেজি কেনা যায়। যেমন ঢেলা মাছ আছে 500-550 টাকা বিক্রি হয় একটাই কেজি। যেমনটা শুনছিলেন আসলে সামুদ্রিক মাছের সরবরাহ থাকার কারণে দাম অনেকটা নাগালের মধ্যে রয়েছে। যদিও 65 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেটি উঠে গিয়েছে এবং নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে সামুদ্রিক মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। যদিও স্বাভাবিক হতে এখনও 1 সপ্তাহের বেশি সময় লাগবে। বিশেষ করে টানা বর্ষণের কারণে সবজির বাজারে কিন্তু সরবরাহ কমেছে এবং যে কারণে সকল সবজির দামই কিন্তু 60 থেকে 70 টাকার নিচে ক্রেতারা কিনতে পারছে না। এবং বিশেষ করে করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, ঝিঙে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে এবং শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। সকল সবজির দামই 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে। নিত্যপণ্যের সরবরাহ কিছুটা স্বাভাবিক রয়েছে, যে কারণে আস্তে আস্তে কমা শুরু করেছে এবং সাধারণত যে বর্ষণের কারণে যে সরবরাহ ঘাটতি ছিল সেটিও আস্তে আস্তে কেটে যাবে এবং সাগরে যেহেতু জেলেরা মাছ শিকারে গিয়েছে এবং মাছের সরবরাহ বাড়বে, বিশেষ করে মাছের উপর নির্ভর করে এই অঞ্চলের সকল কিছু, এবং সে কারণে কিন্তু 1 সপ্তাহ যেতে যেতেই মাছের সরবরাহ আস্তে আস্তে বাড়বে এবং সব কিছুর দাম কমতে থাকবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।